1430 সালের দিকে পোল্যান্ড থেকে প্রথমবারের মতো একদল ইহুদিদের পাড়ি জমায় ফিলিস্তিনের কিবুৎস নামক এলাকায়। ফিলিস্তিনের গাজা শহর থেকে মাত্র 2 কিলোমিটার দূরেই অবস্থান ছিল কিবুৎসের। কিবুৎসে ইহুদিরা এসে কৃষিকাজ শুরু করেন। কিবুৎসের বিভিন্ন স্থানে তারা গড়ে তুলতে লাগলো কৃষি খামার। অন্যদিকে কিবুৎসের আরব বাসিন্দারাও কৃষি নির্ভর ছিলেন, যার জন্য ইহুদিদের এই স্থানে বসতি স্থাপন অনেকটা সহজ ছিল, কারণ ইহুদিরাও কৃষিকাজের জন্যই কিবুৎসে এসেছিলেন। স্থানীয় আরব এবং ইহুদিরা শুরুর দিকে বন্ধুর মতোই কাঁধে কাঁধ মিলিয়ে চলত, সবাই সবার বিপদে পাশে থাকত। তবে ইহুদিরা যে ফিলিস্তিনে এক গোপন মিশন নিয়ে এসেছে সে কথা সরল ফিলিস্তিনের বাসিন্দারা বুঝতে পারেননি। ইহুদিরা প্রথমে 2-1 করে এলেও পরে তারা দল বেঁধে আসতে শুরু করলো। তখন স্থানীয়দের হুঁশ ফিরে এলো। তারা বুঝতে পারলেন যদি এভাবে চলতে থাকে তাহলে তাদের একসময় থাকার জায়গাও থাকবে না। ইসরায়েলি একমাত্র রাষ্ট্র যারা 30 বছর ধরে নিজেদের রাষ্ট্র প্রতিষ্ঠার গোপন পরিকল্পনা করেছিলেন। এর পিছনে কারণ ছিল ইউরোপ। ইহুদিদের নিজেদের আলাদা দেশ ছিল না। তারা শুরু থেকেই ইউরোপের বিভিন্ন দেশে থাকত, তবে ইউরোপের লোকজন ইহুদিদের একদমই দেখতে পারত না। বিভিন্ন দেশে দমনের শিকার ইহুদিরা 1917 সাল থেকে নিজেদের জন্য একেবারে আলাদা একটি রাষ্ট্র গঠন তোলার জন্য খুঁজছিল। এক্ষেত্রে ব্রিটেন ছিল মূল হোতা, কারণ ব্রিটেনই ফিলিস্তিনে ইহুদিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিল। 1917 সাল থেকে 1948 সাল পর্যন্ত দীর্ঘ 30 বছর ব্রিটেনেরই নিয়ন্ত্রণে ছিল ফিলিস্তিন। 1971-এর দিকে যখন তুরস্কের সৈন্যদের হটিয়ে জেরুজালেমের দখল নিয়ে নেয় ব্রিটেন, ঠিক তখন ব্রিটিশ সরকার সিদ্ধান্ত নিয়েছিল ফিলিস্তিনের মাটিতেই ইহুদিদের জন্য একটি আলাদা রাষ্ট্র গঠনের জন্য যা যা করা দরকার তারা করবে। আর তার ওই ধারাবাহিকতায় ব্রিটেনের তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী বেলফোর ইহুদি রাষ্ট্র গঠনের পরিকল্পনা জানিয়ে চিঠি লিখেছিলেন ইহুদি নেতা ব্যারন রথচাইল্ডকে। চিঠিটা ছিল ইহুদিদের কাছে ব্রিটেনের প্রতিশ্রুতি, যাতে পরিষ্কার করা হয়েছিল যে ফিলিস্তিনের জমিতেই প্রতিষ্ঠা করা হবে ইহুদি একটি রাষ্ট্র। ইহুদিদের মূলত ইউরোপে কেউ পছন্দ করত না, যার জন্য ইউরোপের বিভিন্ন অঞ্চলে থাকা তাদের জন্য দিনকে দিন দুর্বিষহ হয়ে উঠেছিল। ইউরোপের এই নেতিবাচক দৃষ্টিভঙ্গি ইহুদিদের একটি নিজস্ব রাষ্ট্র গঠনের চিন্তাকে আরও শক্তিশালী করেছে। যখন 1900 সালের পরের সময়ে হিটলার ইহুদিদের প্রতি কঠোর অবস্থানে যেতে শুরু করেন, দেশে হারা হাজার হাজার ইহুদি জাহাজ করে ফিলিস্তিন ভূখণ্ডে পালাতে থাকে, যা ছিল তাদের পরিকল্পনারই অংশ। আর তখনই ফিলিস্তিনি আরবরা বুঝতে পারে তাদের অস্তিত্ব বিলীন হবার পথে। এর পরে গল্পটা অনেকটা এরকম। ফিলিস্তিনি আরবরা বিদ্রোহ শুরু করলো ব্রিটেনের সেনা আর ইহুদিদের বিরুদ্ধে। ব্রিটেনের সেনা আর ইহুদিরাও হাত গুটিয়ে বসে থাকলো না, তারাও আরবদের কোণঠাসা করলো। অনেকটা স্ক্রিপ্টেড নাটকের মতোই সবকিছু এগোতে থাকে। একসময় আন্দোলন প্রকট আকার ধারণ করে। ব্রিটেন কৌশলে জাতিসংঘ পর্যন্ত সমস্যাটা টেনে নিয়ে যায়। আর 1947-এ জাতিসংঘ সমাধান দিল দুটো আলাদা রাষ্ট্র গঠনের। ফিলিস্তিনের আরবরা প্রত্যাখ্যান করেন এই প্রস্তাব। অবশেষে ইহুদিদের সাথে বারবার সংঘাত হলো, অনেক বিদ্রোহ এবং আন্দোলন হলো, কিন্তু ইহুদিরা নিজেরাই স্বাধীন রাষ্ট্র বলে ঘোষণা দিল। এভাবে ধীরে ধীরে ইহুদিরা নিজেদের সংখ্যা আর শক্তি বৃদ্ধি করতে করতে একসময় পুরো ফিলিস্তিনটাই দখল করে নিল। বর্তমান গুগলে আপনি ফিলিস্তিন লিখে অনুসন্ধান করলেও এই নামে মানচিত্রে কিছুই পাবেন না, দেখবেন সেখানে লেখা ইসরায়েল। ফিলিস্তিন পৃথিবীর একমাত্র অভাগা দেশ যারা সবকিছু থাকা সত্ত্বেও বস্তুহারা। তারা একটাই ভুল করেছিল, আর তা হলো ইহুদিদের আশ্রয় দিয়ে